আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি ও টাইগার মুরগির খামার। তো আজকে 3 তারিখ 7 মাস 2024 সাল। আপনার এখন অবধি আমার খামারে প্রায় 50টার মতো মুরগি আছে, মোরগ মুরগি এবং বাচ্চা মিলিয়ে। তো এদেরকে আমি কি কি পরিচর্যা করতেছি এবং কিভাবে লালন পালন করতেছি এগুলোর বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং আজকের ডিম কালেকশন হয়েছে আপনার, এগুলো হচ্ছে 20 ডিম আজকের 3টা। আর আপনার এই পিছনের সারির এই আপনার 4টা, মোট 7টা আপনার ডিম আজকে কালেকশন হয়েছে। এর মধ্যে 3টা 20 ডিম আর 4টা হচ্ছে আপনার দেশি মুরগির ডিম, ওগুলো বিক্রি করে ফেলবো। আর 20 ডিম যেগুলো আছে ওগুলা আমি মুরগি একটাকে আপনার দেশি মুরগিকে কুচে বসিয়েছি। ঘরের অবস্থা খুব খারাপ করে রাখছে, বাচ্চা এই যে এই বাচ্চাগুলো বের হয়ে যায় খাঁচা থেকে, বের হয়ে আপনার পুরা ঘর তছনছ করে এরকম। এই 3টা মুরগি আমার ঘরের অবস্থা কি করছে দেখেন, মেঝের অবস্থা দেখেন। এই 3টা মুরগির বাচ্চার বয়স হবে আপনার এখন প্রায় 2 মাস, কিছু প্লাস মাইনাস হতে পারে। এগুলো আমার টাইগার মুরগির বাচ্চা। আর এর আগে আপনার আরো কিছু বাচ্চা ফুটেছিল আমার, সেগুলো হচ্ছে এই বাচ্চাগুলো। এগুলোর বয়স হবে আজকে 26 দিন প্রায়। ওইখানে 3টা বাচ্চা আছে আর এখানে 3টা বাচ্চা আছে। আপনার প্রথম যে 3টা বাচ্চা দেখেছেন, আপনার এই যে এই 3টা বাচ্চা, এই 2টা আর একটা আছে এখানে, এই 3টা বাচ্চা আপনার সাথে আরো 5টা বাচ্চা ফুটেছিল, মোট 8টা বাচ্চা ফুটেছিল এখানে। কিন্তু প্রথম 5টা বাচ্চাই মারা গেছে, কারণ হচ্ছে যে এদের হওয়ার পরে যে এদের নাভি কাঁচা থাকে এগুলো আমার জানা ছিল না, তো সেই কারণে ওষুধ খাওয়াতে পারিনি। তো এরপরে ওষুধ যখন ব্যবহার করা শুরু করছি, তারপর আল্লাহর মতো আমার বাচ্চাগুলো একটু সুস্থ আছে। তো এই যে আমার এই 3টা বাচ্চা এর নেক্সট হয়েছে ওই 8টার পরে আপনার এইখানে আপনার 4টা ডিম দেওয়া হয়েছিল, 3টা ফুটছে। আর 3টা মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে এরা। এদেরকে খাবার দিচ্ছি সোনালি স্টার্টার। এই মুরগিটাকে কুচে বসিয়ে আপনার এদেরকে ফুটানো হয়েছে। তো এদেরকে আপনার এই মুরগির সাথেই রেখেছি আমি এখন অবধি, দেখি কি করা যায়। এগুলোকে আমি মুরগির সাথে রেখেছি। আর এইখানে আমার আর একটা নতুন মুরগিকে কুচে বসানো হয়েছে, গলা ছিল মুরগিটাকে। তো আজকে নিয়ে প্রায় 5 দিন হয়ে যাবে এটি কুচে বসানো হয়েছে। তো
তো একে কুচে বসানো হয়েছে আজকে নিয়ে 5 দিন। তো আজকেও 3টা ডিম হয়েছে, 20 ডিম। চিন্তা করতেছে দিব নাকি, 5 দিন গ্যাপ এদিক সেদিক। তো এগুলো নিয়ে একটু টেনশনে আছি যে দিলে বাচ্চা আগে পরে ফুটে যায় নাকি, ফুটলে আবার কোনো সমস্যা হয় নাকি, এই হচ্ছে চিন্তার ব্যাপার। তো এই হচ্ছে আমার খামারের আপাতত অবস্থা। আজকের আপডেট দিলাম আপনাদেরকে। আর এই খাঁচা আপনার এই মুরগিগুলো ডিম পাড়া শুরু করছে। এখান থেকে আপনার 2টা ডিম পেয়েছি, 4টা মুরগি আছে। ওর সাইজে ছোট বিদায় ওর আপনার ডিমগুলা অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে রাখছি। আর 3টা ডিম আরও আছে, ওগুলোও দিব কিনা চিন্তায় আছে। ওগুলা দিব না ওর নিচে, কারণ ওর ডিম আঁকতেছে না, যেটা দেখা যাচ্ছে। তো আরেকটা মুরগিকে আমি কুচে বসাবো। আর আমার খাঁচাটা বাইরে থেকে এই অবস্থা। এই খাঁচার মধ্যে আরো আপনার 2টা দেশি মুরগি এবং একটা দেশি মোরগ দিয়ে ওদেরকে রাখা হয়েছে। 3টা দিয়েছিলাম মুরগি, কিন্তু একটা মুরগিটাও এখানে অনেক হাউমাউ করতেছিল, চিল্লাচিল্লি শব্দ হচ্ছিল এর। তো তো ওকে আমি আলাদা করে দিয়েছি ওর হাউমাউর জন্য। আর এই মোরগটা এখনো আপনার ওরকম বড় হয়নি, নতুন বয়স, এখন 4-5 মাস হবে হয়তোবা। ওর কালার সুন্দর, তার জন্য এই সেম কালারের মোরগ মুরগি আছে, তার জন্য ওদেরকে একসাথে রেখেছি। আর এই খাঁচায় আপনার এই 2টা মুরগি আপনার অসুস্থ বলা যায়, এগুলো বিক্রি করে ফেলা হয়েছে। এইটা আপনার ডিম পারে কিন্তু ডিম গলে যায়। আর ও ডিম পারে না, ওর এই সেম সমস্যা, সে কারণে আপনার এই মুরগিগুলো আমি বিক্রি করে ফেলছি। আর এখানে এই যে নতুন মোরগ মুরগি আছে আমার, ওদের বয়স হবে 4 মাস প্লাস। আর এইটা একটা দেশি মুরগি, এটাও ডিম পাড়তেছে, আল্লাহর মতো ডিম পেয়েছে আজকেও। এই আমার আরেকটা দেশি মুরগি, এটাও ডিম পাড়তেছে। এই যে দেখেন, ওরা সুযোগ পেলেই বের হয়ে যায়
খাঁচা থেকে বের হয়ে পুরো ঘর পায়খানা টায়খানা করে ভরে ফেলে। এখানে আমার একটা টাইগার মোরগ আছে, এটার বয়স হবে 6 মাস সামথিং। আর এটা হচ্ছে আপনার আমার খামারের একদম শুরুতে কেনা মুরগিগুলোর মধ্যে এই একটা মুরগি আছে, 5টা কেনা হয়েছিল মোট। তো ডিম পাড়তেছে এখন অব্দি। আর এই হচ্ছে আমার টাইগার মোরগটা, ওর বাচ্চাগুলাই এগুলো। যে বাচ্চা দেখলেন সাদা সাদা, যে বাচ্চাগুলো দেখলেন সবগুলো ওরই বাচ্চা। আমি এর আগে যত বাচ্চা ফুটেছি ম্যাক্সিমাম কি সবগুলোই আপনার ওর বাচ্চাই ফুটেছি। তো এইবার ওর বাচ্চাও আছে, আপনার আরো অন্য দেশি কিছু বাচ্চাও ফুটানোর জন্য কুচে বসানো হয়েছে। ইনশাল্লাহ এবার নতুন কিছু দেখা যাবে যে কেমন বাচ্চা ফোটে বা কি ফোটে। সো এই ছিল আমার খামারের ছোট্ট শখের খামারের বিস্তারিত। তো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আমার এই খামারের। ম্যাক্সিমাম বলতে আর কি বেশিরভাগ যারা আপনার নতুন খামারি, যারা খামার করতে চাচ্ছেন, জায়গা স্বল্পতার কারণে আপনার খামার করতে পারতেছেন না, তারা আবার ভিডিওগুলো দেখলে বেশি উপকৃত হবেন। এবং প্রতিনিয়ত আপনারা আমার খামারে কি হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি। তো আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে খামার করতে চাইলে আপনার অল্প জায়গায় কিভাবে করতে পারবেন এবং এদের পরিচর্যা করতে কি করতে হবে, লাভ লস সব কিছুই আপনারা জানতে পারবেন। সো ভিডিও শেষ করব এখন এখানেই। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে অবধি সবাই সুস্থ থাকবেন এবং সুখে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।